নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাচ্ছি ওলের বড়া। আপনারা ওল ভাতে, ওলের তরকারি অনেকেই খেয়েছেন। আজকে আমি বানাচ্ছি ওলের পকোড়া। তাহলে চলুন দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, ওলের পকোড়াটা বানানোর জন্য আমাদের লাগছে ওল, বেসন আর কাঁচা লঙ্কা, আর অবশ্যই স্বাদ মতন নুন। তাহলে ওলটাকে প্রথমত ছিলে ঘষে নেওয়া যাক। ওলের এই পকোড়াটা বানানোর জন্য আমরা ওলটাকে ভালো করে কেটে নেব। এর গাটাকে ছিলে নিতে হবে একটু মোটা মোটা করে। এর গায়ের ছালগুলো ফেলে দিই। ওলটা নষ্ট বেরিয়েছে। ওলটাকে এই যে আলু ঘষনি দিয়ে এমনি করে আমি গ্রেট করে নেব। দেখুন আমি ঘষে নিচ্ছি। এই যে এমনি কাদা কাদা পড়বে। দেখুন এই যে এমনি করে ঘষে নিতে হবে ভালো করে, তাতেই হবে। আমাদের ওলটা ঘষা হয়ে গেছে। এবার আমি দেবো পরিমাণ মতো একটুখানি হলুদ, একটু দেবো পরিমাণ মতো নুন, দেবো বেসন, আপনাদের যতটা লাগবে পরিমাণ মতন আপনারা দেবেন, আর দেবো একটু শুকনো লঙ্কা কুচি। শুকনো লঙ্কা ছোট ছোট করে একটু কেটে দেবো। বেশি দেবো না, দু চারটেই দেবো। আমার মেয়ে ঝাল খেতে একদমই পারে না, বেশি ঝাল দিয়ে দিলে আবার ও খেতে পারবে না। দেখুন ছোট ছোট করে কেটে দিলাম। এবার আর একটা সিক্রেট বলবো, বেসন দিয়ে তো পকোড়া হবে, একটু মুচমুচে ভাব আনার জন্য আমরা দেবো না এই চালের গুঁড়ি। তো চালের গুঁড়িটা এখন আমার ঘরে নেই, তাহলে কি পকোড়ার জন্য চালের গুঁড়ি ব্যবহার করব না? তো আমি এই মিক্সিতে ঘরে খাওয়ার এই চাল, দেখুন এই যে ঘরে খাবার যেই চাল আছে সেটাই এই যে মিক্সিতে দেবেন, দিয়ে ঢাকনা বন্ধ করবেন, করে পিষে নেব। দেখুন বন্ধুরা, এই যে দেখুন চাল গুঁড়োটা আমার রেডি একদম। কিন্তু এই চাল গুঁড়োটা ব্যবহার করবেন, অনেক মুচমুচে হবে। আমি তো ঘরেই করি, কেনা চাল গুঁড়ো কমই ব্যবহার করি। এবার ভালো করে মাখিয়ে নেব। বেসন যা আছে তাই দেবো। এবার যদি দরকার পড়ে আমি চাল গুঁড়ো মেশাবো। চেষ্টা করবেন বেশি করে ওই চাল গুঁড়োটা মেশানো, তাহলে অনেক ক্রাঞ্চিনেস আসবে। এই ওলের বড়াটা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। দেখুন আমার একদম মাখা কমপ্লিট হয়েছে, আর কিছু মেশাতে হবে না। তো চলুন বড়া ভেজে ফেলি। কড়াই আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো আমি সাদা তেল। ভাজার মতন সাদা তেল দিতে হবে, কারণ এটা ডিপ ফ্রাই হবে। তেলটা আমার গরম হোক।
দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে, আমি গ্যাসটা একটু কম করে নিলাম আর একদম ছোট ছোট করে পকোড়া দিতে থাকবো। দেখুন পকোড়াটা কিন্তু আমার টেনে গেছে, একদম শক্ত হয়ে রয়েছে। কেন বলুন তো, চালের গুঁড়ো দিয়েছি না, তো এক্সট্রা যে জলটা থাকবে ও টেনে নেবে। আর বেসন দিলে কি হয় না, যখন নুন দেওয়া হয় তখন ওলটা জল ছাড়তে শুরু করবে আর তখন ওটা কাদা কাদা হয়ে যায়। তো একটু চালের গুঁড়ো দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, কিনে না বানালে কিনে নেবেন। আর যদি না থাকে তাহলে আমরা যেই ঘরের চালের ভাত খাই সেই চালে গুঁড়ো করে দিলেও টেস্ট খারাপ আসে না। আমি বরাবর এইটাই দিই, ওর জন্য এটাই দেখালাম। তো একে একে সব বড়া গ্যাসটা আস্তে করেই ভাজছি। আস্তে করে ভাজলে কি হবে, ভিতরটা আর বাইরেটা দুটো সমানভাবে ভাজা হবে। এবার আমি ভালো করে ভেজে নিই লাল লাল করে। দেখুন আমার ওলের পকোড়াটা একদমই রেডি নামানোর জন্য। এবার আমি নামিয়ে ফেলি, পুরো একদম লাল লাল করে ভাজিয়েছি। দেখুন বন্ধুরা, আমার এই ওলের পকোড়াটা একদম রেডি, পেঁয়াজের সাথে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তাহলে আর খেতেও কিন্তু এমনি ক্রিস্পি হয়েছে। তো বলবেন অবশ্যই কেমন হয়েছে আপনারা কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ।